রেডি স্টার্ট গো। অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়। শুভ নববর্ষ। অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয় কথাটা কে বলতে পারে আর কে লিখতে পারে? যারা দেশকে ভালোবাসে। এবার দেশকে ভালোবাসে সেটার কি কোনো আলাদা ডেফিনেশন আছে? নিশ্চয়ই আছে। আপনি যদি একা বেরিয়ে যেতে পারেন দেশকে ভালোবেসে কোনো একটা লক্ষ্য ধরে, যে আমি সবাইকে বলবো গাছ লাগাতে, তার জন্য আপনি সাইকেল করে পুরো ভারতবর্ষ ভ্রমণ করছেন, বা হয়তো সবাইকে বলার জন্য বেরোলেন যে ক্লাস 10th অবধি অ্যাটলিস্ট সবাইকে পড়াও। এই কাজটা আমাদের দেশে গভর্নমেন্ট করতে পারে না। তার কারণ গভর্নমেন্টের কাছে কারি কারি কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা থাকে, সেগুলোকে তারা বরবাদ করতে করতে আমাদের দেশে গরিবি তৈরি করতে থাকে এবং দেশটাকে পিছুতে থাকে। তার কারণ হচ্ছে ফুটবলের ট্রেনিং মতন, ক্রিকেটের ট্রেনিং মতন আমরা ট্রেনিং নিয়ে পলিটিক্স করতে আসি না। তাই পলিটিক্সে কোথাও লেখা নেই যে আপনার দ্বারা কিছু হবে, বরঞ্চ বড় বড় করে ব্যানার করে লেখা আছে আমার দ্বারা কিছু হবে না। আজকে যেমন বলা হয় যে আর্মিরা যখন বর্ডারে কাজ করতে যায় তারা তো স্যালারির জন্যে যায়, তার মানে যারা রাস্তায় বেরিয়ে পড়েন একা, মনের কথা শুনে তাদের হৃৎপিণ্ড এইভাবে কাঁপতে থাকে যে আমরা দেশের জন্যে কিছু করতে চাই, তারাই একমাত্র বেরোতে পারে। আজকের এপিসোডে যাদেরকে শুনবেন মনে হবে সাধারণ মানুষ, সেই তো দুটো হাত দুটো পা একটা মাথা, আলাদা কি? কিন্তু মনে রাখবেন এরা সবাই একা বেরিয়েছিল। এই কথাটা আমি কেন বলতে পারি একজন সাংবাদিক হিসেবে, কারণ আমিও ট্রেকিং একা করেছি, সান্দাকফু অবধি, ফালুট অবধি। তাই আমি জানি যে রাস্তায় যখন একা হাঁটবেন, অচেনা একটা জায়গায়, আপনার ধারে কাছে চেনা পৃথিবী থাকবে না, কিন্তু ভারতবর্ষের সেই মানুষগুলোকে পাবেন যারা একা বেরিয়ে পড়েছিল। তারাই পৃথিবী প্রেমিক, তারাই সাইকেল অনুরাগী, তারাই প্রকৃত প্রেমী। এইভাবে ভারতবর্ষকে ছোট ছোট করে ডিফাইন করা যায়। সাংবাদিকতা মানে রিপোর্ট করা নয়, সাংবাদিকতা মানে ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ সোসাইটি। ভবিষ্যতের ভারতবর্ষ সাধারণ মানুষের হাত ধরে কিভাবে এগোবে, তবে পৃথিবীর মানুষেরা নিজেদেরকে খুঁজে পাবে কোথাও না কোথাও। ওয়ার্ল্ড লিডাররা যখন ফাইট করছেন তখন এনাদের মতন কিছু লোক সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন। কালকের মিটিংয়ের জন্য কৃষ্ণনগর থেকে 6 ঘন্টা সাইকেল করে 3 জন এলেন। বাদবাকি আর কি বলবো, ইতিহাস আপনাদের চোখের সামনে তুলে ধরছি। শেক্সপিয়ার একটা কথা কত বছর আগে বলে গেছিলেন, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। বুঝতেই পারছেন আমরা কোনো বক্স ফক্স কিচ্ছু লাগাইনি, পাতি সবুজের ভেতরে আড্ডা। আপনারা যে গানটা শুনলেন তার নামটা শুনে নেব এবং তিনি আজকে এখানে কেন সেটা তার মুখে শুনে নেব। নমস্কার, আমি সুস্মিতা দে। আমি করিমপুর থেকে এসেছি। আমাকে তারকদা এখানে আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছিল যে সুস্মিতা যদি এখানে আসতে পারিস আমাদের এখানে একটা আড্ডা পরিবেশ কর্মীদেরকে নিয়ে। তো আমি চেষ্টা করছি এখানে আজকে আড্ডাতে জয়েন করার। থ্যাংক ইউ। বলছি ইন্ট্রোডাকশন বলতে গাছটাকেও ইন্ট্রোডাকশন করতে হবে, সাইকেলকেও ইন্ট্রোডাকশন করতে হবে, আর একদম নাম জেনে পুঙ্খানুপুঙ্খানু কিচ্ছু বিচার করার দরকার নেই। যারা স্ক্রিনে আসবেন তারা নিজেদের নাম বলবেন, তাদের পরিচয় দেবেন। আর একটা জিনিস আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলতে চাই, প্রকৃতি প্রেমিক কেন, প্রকৃতি ধর্ম নয় কেন? যে প্রকৃতিতে আমরা জন্মেছি সেখানেই তো মারা যাব। আজকের থেকে যদি এটা আমাদের প্রকৃতিটা ধর্ম হয় তাহলে আলাদা করে কিছু নয়, আপনারা সবাই গাছ লাগাবেন, সেই বার্তা ওনারা দেবেন। এবার এক এক করে ডেকে নেব এবং যারা সাইকেল করে এসছেন, কত দূর থেকে এসছেন, কোথা থেকে এসছেন, সেই ইন্ট্রোডাকশনটা তারাই দেবেন। তারকদাকে দিয়ে শুরু করি। না আপনাকে দিয়ে শুরু করুন। সাইকেল নিয়ে এসেছি না, সেটা আপনি বলবেন। কৃষ্ণনগর থেকে 6 ঘন্টা সাইকেল চালিয়ে গঙ্গা স্নান করে পবিত্র হয়ে এসছেন, এবার নামটা। নমস্কার, আমি তাপস পাল, কৃষ্ণনগর থেকে সাইকেল চালিয়ে আমরা 3 জন এসেছি, পলাশ পাইক, মিঠুন ভৌমিক এবং আমি তাপস পাল। আজকে আমরা পরিবেশের এই সুন্দর হ্যাঁ আড্ডার জন্য এই তারকদার ডাকে আমরা কিন্তু সাড়া দিয়ে এসে গেছি এখানে। আর আপনাদের সকলকে পেয়ে আমার খুব ভালো লাগছে। পরিবেশ নিয়ে অনেক ভাবনা আছে, আপনাদের সঙ্গে থেকে যাতে আরও ভালো করে কাজ করতে পারি এবং মানুষ যাতে আমাদেরকে দেখে এগিয়ে আসে
তাহলে আমাদের এই কাজটা সার্থক হবে। ধন্যবাদ দাদা। সবুজ শার্ট পরে। নমস্কার, সেফ সয়েল। আমি পলাশ পাইক, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। এইটা শেষ কথা নয়, এখনকার মতন শেষ কথা, এরপরে আড্ডাটাও তুলে ধরবো। দাদা। আমি মিঠুন ভৌমিক, কৃষ্ণনগর থেকে এসেছি। তা একটি গাছ একটি প্রাণ, এই বার্তা আমি সমগ্র দেশ তথা রাজ্য টোটাল বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই। এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যেভাবে আমাদের বিশ্ব উষ্ণায়ন হয়ে দাঁড়িয়েছে, আজ থেকে আগামী 15-20 বছর পরে আমাদের এই টেম্পারেচার সহ্য করার দায় হয়ে যাবে। তাই এখন থেকে আমাদের আরও বেশি বেশি করে গাছ লাগাতে হবে, আরও বেশি বেশি করে পরিবেশকে সচেতন করতে হবে। 1-2 করে যদি আমরা এরকম এগিয়ে আসি, এরকম সাইকেলিস্ট আরও আমি আশাবাদী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এক জায়গায় এরকম একত্রিত হয়ে এই ছোট্ট চারা গাছগুলো বিশাল ময়ূরে একদিন পরিণত হবে। নমস্কার। দাদা চলে আসো। নাম জানি না, কিন্তু এই যে ইন্ট্রোডাকশন হচ্ছে, আশা করি আপনারাও মনে রাখবেন। আমি কার্তিক দাস, শান্তিপুর থেকে এসেছি। এখানে তারকদার ডাকে এসেছি, এই সংগঠনের সঙ্গে থেকে পরিবেশ নিয়ে একটু আধটু কাজ করতে চাই। বাহ, সুন্দর সুন্দর। দাদা নেক্সট চলে আসুন। আমি সাগর দত্ত, কল্যাণী থেকে এসেছি। আমি বলতে চাই যে প্রত্যেকে অন্ততপক্ষে একটা গাছ লাগান, নিজের জন্মদিনে লাগান একটা গাছ। পৃথিবী যে দূষণে পরিণত হয়েছে, সেই দূষণ থেকে বাঁচাতে একটা করে গাছ অন্ততপক্ষে নিজের জন্মদিনে লাগান। তার মানে আপনি যদি 60 বছর অবধি বাঁচেন, অ্যাটলিস্ট 60টা গাছ লাগাতে হবে পরিষ্কার, অন্তত কমপক্ষে। কমপক্ষে। সুন্দর বার্তা। বাবুদা চলে আসুন। 18 বছর থেকে তিনি ক্যামেরা ধরেছেন, আর এখন দেশটাকে ধরতে চাইছেন। দাদা কি বলবেন? নমস্কার, আমি প্রভাত কুমার শীল, ডাকে সবাই বাবুদা বলেই ডাকে। আর আমি প্রকৃতি প্রেমী নিয়ে একটু কাজ করছি, সমাজ নিয়ে কাজ করছি। আজকে আমরা সবাই মিলিত হয়েছি, প্রকৃতি প্রেমিকরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি একটা খোলামেলা আড্ডায়। সেই আড্ডায় সামিল হয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং প্রত্যেকের কাছে বার্তা দিতে চাইছি যে আপনারা প্রচুর পরিমাণে গাছ লাগান, প্রাণ বাঁচান, ঠিক মতন করে চলাফেরা করুন, নিজের শরীর স্বাস্থ্য বজায় রেখে নিজেরা কাজকর্ম করুন। এই আমার প্রার্থনা। নমস্কার। এবং অনুষ্ঠান মানে এসি হল বুক করে মাইক বাজিয়ে নয়, আমরা সিম্পলভাবে এগিয়ে আসছি একের পর এক। রঞ্জন চলে আসো। রঞ্জন তো খুব সুন্দর। লাদাখে তারকদার সঙ্গে আলাপ হয়েছিল। কোথা থেকে? মানালি থেকে। মানালি থেকে লাদাখ। একটু তোমার ওই সেই গল্পটা একটু বলে দাও। আরে এখানে অনেক গল্প আছে। আমি রঞ্জন মণ্ডল, গ্রাম সন্ধিয়া, পোস্ট অফিস চন্দনেশ্বর, থানা ভাঙড়, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছি। এখানে আঙ্কেল হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা এসএমএস করেছিল যে ত্রিবেণীর মাঠে একটা আমরা ছোট্ট করে পরিবেশ প্রেমীরা এক জায়গায় হব আর কিছু আড্ডা দেব। সেই টানেই চলে এসেছি, পরিবেশ প্রেমীদের টানেই চলে এসেছি এখানে। হয়তো জানি না, আমি সব থেকেই হয়তো ছোট, কিন্তু সেই আড্ডাটা বড়দের আড্ডা হলেও কী হবে, সেই মজাটা উপভোগ করার জন্য এখানে চলে এসেছি। আরও বাকি কথা সব পরে বলবো। একদম একদম। বড়রা সবাই ছোটরা। নিরঞ্জনদা চলে আসুন। আচ্ছা রঘুদা চলে আসুন। রঘুদা চলে আসুন। নিরঞ্জনদা, আজকের দিনে আমাদের ফুড মিনিস্টার চা দিয়ে শুরু হয়েছে, এবার শরবত হবে ইন্টারভিউটা হয়ে যাওয়ার পরে। নমস্কার, আমি কাঁসাপাড়া থেকে। আমার 1 বছর থেকে আমি এই সাইক্লিং গ্রুপে আমি ঢুকেছি, আর এখন মোটামুটি ওয়েস্ট বেঙ্গলটা কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমি একটা প্রশ্ন করবো, আপনার বয়সটা একটু বলে দিন। আমার বয়স 64 বছর। তাহলে এক বছর মানে 27 এপ্রিলে আমার জন্মদিন। সেদিন একটা গাছ লাগানো একটা প্ল্যানিং আমি করি। তার মানে 63 বছরে উনি শুরু করেছেন। হ্যাঁ, একদম ঘুরে যান 63 বছর না, 36 বছর বয়স হবে ওটা। না সেটা হোয়াটএভার, কিন্তু আপনারা যাদের বয়স ওই 63-64 পাশে ছুঁই করছেন আর ভাবছেন এই তো মারা যাব কালকে, তার জন্য অপেক্ষা করছেন, ওনাকে দেখে। এই জন্যে তো আমি এতদিন মাটির থেকে অনেক কিছু নিয়েছি, মাটিকে কিছু দিইনি। মাটিকে রক্ষা করব, মাটিকে সাজাবো। যেন মাকে আমি সাজাই, একটা মেয়েকে সাজাই, এরকম মাটিকে সাজাবো গাছ দিয়ে। অসাধারণ। আর মাটিকে রক্ষা করব, নদী জলটাকে বাঁচাবো। এটা সাইক্লিংটা নিয়েছি এই কারণে যে সাইক্লিংটা পরিবেশ বান্ধব। প্রশ্নগুলো আমরা সব পড়ে যাব, এখন শুধু ইন্ট্রোডাকশন। রঘুদা, কেউ বাকি নেই তো? দাদা বাকি আছেন। একদম কলকাতা থেকে। আমি রঘু জানা, আমি কলকাতা সাইকেল সমাজ আহ্বায়ক। তো আমি তারকদা সঞ্চিতাদের ব্যাপারে এখানে এসেছি ডাকে। তো একটা কারণও আছে, সেটা হচ্ছে যে
কলকাতা সাইকেল সমাজ আমরা যে গড়ে তুলেছি 2009 সাল থেকে, সেটা হচ্ছে কলকাতায় সাইকেল ব্যান করা হয়েছিল। এবং কলকাতায় সাইকেল ব্যানের কারণটা আর কিছুই ছিল না, কলকাতায় মোটর গাড়ির প্রাধান্য এবং মোটর গাড়িকে জায়গা দেওয়ার জন্য সাইকেলটাকে ব্যান করা হয়েছিল, যাতে দুর্ঘটনায় মানুষ কম মারা যায়, মানে গাড়ির যাতে অবাধ গাড়ির গতির জন্য। তারকদা যখন ট্রিপ করে ফিরলেন তখন আমাদের একটা ডিসিশন হলো যে ওয়াই নট একটা আড্ডা হোক। আজকে সেই প্রথম আড্ডা, 13ই এপ্রিল, কালকে 1লা বৈশাখ, একটা নতুন বছর শুরু হচ্ছে, সেই সুবাদে আজকে আমাদের আড্ডা। এরপর আমরা খাবো দাবো, তারপরে সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করে আজকে আমরা কি ডিসিশন নিলাম, যদি সেরকম কোনো ডিসিশন হয় তাহলে আপনাদের কাছে নিশ্চয়ই করে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে এবং আপনাদেরকেও। আপনারা এরপরে আমাদের সঙ্গে যুক্ত হবেন সেই আশাতেই আজকে আমাদের এই আড্ডাটা। তপনদা, আপনি এবার চলে আসুন। তারকদা, সরি, আমি বারবার তপনদা করে দিও নাকে। তারকদা চলে আসুন। একজন উনি ফোনে কথা বলছেন, তারকদা আপনি এবার মেন মেসেজটা দিয়ে দিন আজকে। ও সঞ্জিতদা বাকি আছে। আসলে সঞ্চিতদা, নরেশদা আমাকে প্রথম উৎসাহিত করেন, তারপর সঞ্চিতদা পিছন দিয়ে ঠেলে দিয়েছেন, মানে প্র্যাকটিক্যাল পিছন দিয়ে ঠেলে দিয়েছেন। আর সেই আড্ডা পশ্চিমবঙ্গে প্রথম হচ্ছে। এই আড্ডাটা আজকে ত্রিবেণীতে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গে। আমি চাইছি যেটা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্নার এরকম প্রতি বছরে একটা বা দুটো আড্ডা হোক 100 এবং পরবর্তীকালে সেটা, এবং আমাদের যখন সবাই যখন একত্রিত হবো, সেই বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ টোটাল যখন একত্রিত হয়ে তখন আমরা কিন্তু যখন বড় আন্দোলন করবো একসাথে, তখন কিন্তু আমরা কলকাতা কেন্দ্রিক করতে পারবো। এবং সেই মুভমেন্টটা পুরো কলকাতা কেন্দ্রিক, মানে আমরা পরিবেশ নিয়ে যেটা কাজ করছি সেইটা কিন্তু করতে, কারণ অর্থাৎ আমাদের এখন যে পুরুলিয়া থেকে কেউ আসতে পারছে না, কেউ হয়তো উত্তরবঙ্গ থেকে আসতে পারছে, আমরা যাবো এবং তখন উৎসাহিত হয়ে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্নারে যদি এরকম আড্ডা বসে, আমরা যদি বলি যে পিকনিক হবে বা অন্য কিছু হবে, কেউ আসবে না, অনেক ব্যাপার আছে, কিন্তু আড্ডা হলে অনেকে আসে। তাই আড্ডা আজকে মারবো এবং পশ্চিমবঙ্গের প্রথম এবং বিভিন্ন জায়গায় করে অবশ্যই কলকাতায় আজকে এই বছর এখানে হচ্ছে, আমি বলছি প্রতি 6 মাস পর হোক এবং বিভিন্ন জায়গায় হোক, হয়ে আমরা একটা কলকাতা কেন্দ্রিক পরে মুভমেন্ট হবে, অবশ্যই হবে, সব জায়গায় কলকাতা হবে, সব জায়গাতেই হবে এবং সেই যে পশ্চিম সর্বত্র এই আড্ডাটা হবে। সবাইকে সাথে চাইছি এবং সবাই আসুন, আমরা সবাই একসাথে আড্ডাটা করি। সঞ্জিতদা 18ই অক্টোবর একটা সারপ্রাইজ ট্রিপ শুরু করছেন, সে জায়গাটার নাম উনি বলবেন না, কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। সেই চিন্তা ভাবনাটা খালি বলে দিই, জায়গাটা নাই বললে আইডিয়াটা বলে দিই। উই ওয়ান্ট এ গ্রিন ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা সবুজ পৃথিবী চাই। এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার আগামী প্রোগ্রাম হচ্ছে 2024 1 অক্টোবর। জায়গাটা এখন কিছু বলছি না, কিভাবে আমি কাজ করব সেটা এখন কিছু বলবো না, কারণ আমার থেকে যারা জুনিয়র আছে না, তারা এইটা লুফে নেবে, ওই একটা ভয় একটা আছে। কারণ আমার তো বয়স হয়ে গেছে, আমার বয়স 65। আর আমার বাড়ি আজকে যেখানে আড্ডাটা হচ্ছে, এইখানেই আমার জন্ম। এটা যে ত্রিবেণী তীর্থস্থান, তাই এইখান থেকে যে একটা তীর্থস্থান দিয়ে শুরু হচ্ছে আড্ডাটা। এবং তারকবাবু বলে গেল শুধু পশ্চিমবঙ্গ, আমি চাইছি পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের পর ভারতবর্ষের পর এবং ভারতবর্ষের বাইরেও আমরা আড্ডা দিতে আরম্ভ করবো, ধীরে ধীরে চলতে থাকবে। দাদা একজনই বাকি রয়েছেন, আপনার শেষ হলে অবশ্য না, চেষ্টা করুন, বাদ বাকিটা আমি পরে বলবো, ইতিহাস। দাদা চলে আসো। আমরা সবাই অনেকবার করে চা খেয়েছি, উনি কিন্তু চাও খাননি, বিস্কুটও খাননি, এখন অবধি ড্রাই রয়েছে। দাদা, আমার নাম শ্রীবাস বিশ্বাস, আমি নদিয়ার হরিণঘাটা থেকে এসেছি। বিশেষ করে তারক পাল আর সঞ্চিত দাসের আহ্বানে সাড়া দিয়ে এই প্রকৃতি প্রেমীদের সাথে মিশবো, তাদের চিন্তাভাবনাটা জানবো, শুনবো, যার জন্য এখানে আসা। তা প্রথমে বিদায় জানাচ্ছি 1430, স্বাগত জানাচ্ছি 1431। প্রত্যেকের সুন্দরভাবে কাটুক আগামী বছর। আর যেটা গাছ অবশ্যই লাগাতে হবে, গাছের সে বিকল্প নেই, কিন্তু যেটা আমার মনে হচ্ছে গাছ লাগানো যেমন প্রয়োজন, তার থেকেও অনেক অনেক বেশি দরকার যে গাছগুলোকে লাগানো হচ্ছে তাদের রক্ষা করা, যেটা কিন্তু খুব অভাব দেখা যাচ্ছে। এবং সেই ক্ষমতা, রক্ষা করার ক্ষমতা আমাদের কতটুকু আছে সেটা নিয়ে ভাবার আছে। এবং এইটা যদি রক্ষা না করতে, গাছ লাগিয়ে কি হবে? রক্ষা করাটাই, যেগুলো আছে সেইগুলো অন্তত ধরে রাখা, তাতেই মনে হয় আমার পরিবেশটা অনেকটাই রক্ষা পাবে। এই জানিয়ে
আগামী দিনে যে পরিকল্পনা করছে সেটা আরও সফল সার্থক হোক এই আশা রেখে আমি শেষ করছি। নমস্কার। ইন্ট্রোডাকশনের পর্বতে একটা কথা বলে দিই, গাছ কিন্তু একটা সায়েন্স। প্রত্যেকটা গাছের শেকড় তার অন্য শেকড়ের সঙ্গে কথা বলে। আজকে যারা মানুষেরা আমরা এখানে এসে আমাদের নাম যাই হোক না কেন, ও আরও আসছেন, আমি ইন্ট্রোডাক্টরি পর্যায়ে এটাই শেষ কথা বলবো, বয়স আপনাদের যাই হোক, যদি প্রকৃতি প্রেমিক ও প্রকৃতিকে ধর্ম ধরেন তাহলে পাশের বাড়ির পাশে নিশ্চয়ই করে দাঁড়াবেন। নেক্সট পর্বতে নতুন যারা আসবেন তাদের ইন্ট্রোডাকশান থাকবে। আর আমরা এখন যে আড্ডাটা মারব, কিছু যদি সিরিয়াস কিছু উঠে আসে ইস্যু, যেটা আপনাদের সামনে তুলে ধরা দরকার, সেটা আমরা নিশ্চয়ই করে তুলে ধরব। প্রথম পর্যায়ের কাজটা, এই এপিসোডটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এবং আপনাদেরকেও। যেহেতু পরের বছর 2015-তে আবার গিয়েছিলাম আমি বেস ক্যাম্পে, সেবার তো আরও অনেক দিন ছিলাম, 20-25 দিন প্রায় বেস ক্যাম্পে থাকার পর যখন আমাদের ওপরে যাওয়া শুরু হবে সেই সময় ভূমিকম্প হয়, সেই বিশাল ভূমিকম্প। তখন আমি বেস ক্যাম্পে, তো ভূমিকম্পে অ্যাভালান্সে জাস্ট মরতে মরতে বেঁচে যাওয়া আর কি, মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। তো তখন আমি ভেবেছিলাম যে আমি দুবার এলাম, যে দিস ইজ নট মাই কাপ অফ টি, আমরা যেমন বলি যে এটা আমার হওয়ার জন্য নয়। সাগর মাতা কোথাও হয়তো চান না যে আমি শিখরে পৌঁছাই। তো সেবার ফেরার সময় এবং এত ধ্বংস দেখেছিলাম যে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছি, ফেরার সময় বাড়িঘর সব ভেঙে চুরে গেছে, বিধ্বস্ত নেপাল। তো ফেরার সময় খুব মন খারাপ নিয়ে ফিরি এবং জাস্ট বেঁচে ফিরে আসি আমরা আর কি, অ্যাডভেঞ্চার চাপা করতে করতে। সেই নতুন জীবন আমার মনে হয় যে না, আমি এভারেস্ট এক্সপিডিশনে আর চেষ্টা করব না, আমি একটু অন্যভাবে ভাবি। তো সেবার ফিরে আসার পর 2016 সালে আমার টিম আবার এসেছিল, সুনিতা, গৌতম দা, পরেশ দা, সুভাষ, এবং আমরা সবাই জানি যে শুধুমাত্র সুনিতা বেঁচে ফিরেছিল, গৌতম দা, সুভাষ, পরেশ দা, তিনজনকে আমরা হারিয়েছি পাহাড়েই। তো সেটা আমার মনে হয়েছিল যে কোথাও থামা দরকার ছিল, কারণ গৌতম দা আমাকে খুব ফোন করতো, লিপি চলো তুমি আর যাবে না, আমরা চলে গেলে তুমি আর যাবে না। আমি বলছিলাম গৌতম দা তোমরা যাও, যদি মনে হয় কখনো আমি পরে চেষ্টা করব। তো ওই তিনজনকে হারানোর পর এমনিতে আমার মনে হচ্ছিলো আমি আর কখনো এভারেস্ট এক্সপিডিশনে যাবো না। তো আমার মনে হচ্ছিল একটু অন্যভাবে ভাবি। তো তার আগে আমি কিন্তু সাইকেলের সুযোগ পেয়েছি, করেছি আর কি, প্রথম ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট। অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়। পারবো না বলে মানবি কেন পরাজয়, পারবো না বলে মানবি কেন পরাজয়। অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়। সুপ্ত তোদের হিয়ার মাঝে জ্বলছে আগুন অনির্বাণ, লক 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 ধক 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 জ্বলছে তেজ যোধাই গান। সুপ্ত তোদের হিয়ার মাঝে জ্বলছে আগুন অনির্বাণ, লক 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 ধক 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 জ্বলছে তেজ যোধাই গান। জাগিয়ে তোল মাতিয়ে তোল জ্বালিয়ে তোল ইচ্ছা পাড়া, জাগিয়ে তোল মাতিয়ে তোল জ্বালিয়ে তোল ইচ্ছা পাড়া। নাচিয়ে তোল অন্তরে তুই কিসের ভয়, কাহার ভয়, জাগিয়ে তোল অন্তরে তুই কিসের ভয়, পাহাড় ভয়। অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়। বিশ্বপিতার মূর্ত প্রতীক ধরিস তোরা নিশাচর, তোদের মাঝে দেব দেবত্ব সত্য মিথ্যা লুকিয়ে রয়। বিশ্বপিতার মূর্ত প্রতীক ধরিস তোরা নিশাচর, তোদের মাঝে দেব দেবত্ব সত্য মিথ্যা লুকিয়ে রয়। মানুষ তোরা মনুষ্যত্ব জাগা দেখি স্বাধীন সত্য, মানুষ তোরা মনুষ্যত্ব জাগা দেখি স্বাধীন সত্য। এই মানুষের হিয়ার মাঝে রুদ্র খ্যাপা ঘুমিয়ে রয়, এই মানুষের হিয়ার মাঝে রুদ্র খ্যাপা ঘুমিয়ে রয়। অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়। সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধেতে যুদ্ধ কর, ধ্বংস কর সর্বনাশা রক্ত বীজের বংশধর। সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধেতে যুদ্ধ কর, ধ্বংস কর সর্বনাশা রক্ত বীজের বংশধর। জাগিয়ে তোল মাতিয়ে তোল জ্বালিয়ে তোল
হিংসা পাড়া জাগিয়ে তোল, মাতিয়ে তোল, জ্বালিয়ে তোল, হিংসা পাড়া নাচিয়ে তোল, অন্তরে তুই কিসের ভয়, কাহার ভয়, জাগিয়ে তোল অন্তরে তুই কিসের ভয়, কাহার ভয়, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়। সবাই মিলে অমৃতেরই পুত্র মোরা করতে পারি বিশ্বজয়, অমৃতেরই পুত্র মোরা করতে পারি বিশ্বজয়, অমৃতেরই পুত্র মোরা করতে পারিস বিশ্বজয়, অমৃতেরই পুত্র তোরা করতে পারি বিশ্বজয়।